পিউজি অবস্ট্রাকশান বা পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশান ছোট্ট সোনামণিদের আপনার পরিবারে যিনি জন্মগ্রহণ করেছেন তার জন্মের আগেই আপনি জেনে গেছেন মায়ের গর্ভের 7 এবং 8 মাস বয়সে যে এই শিশুটির একটি কিডনি বা দুটি কিডনি ফুলে গেছে। ফুলেছে মানে আগে ফোলা ছিল, আস্তে আস্তে আরও বেশি ফুলছে। জন্মের পরপরই এমন যদি হয় তাহলে জন্মর পরপরই আপনি নিয়ে যাবেন একজন ইউরোলজিস্টের কাছে। ইউরোলজিস্টের কাছে নিয়ে গেলে পরে তিনি আপনার কাছে কিছুটা সময় নেবেন যে আলট্রাসনোগ্রাম করে দেখবেন আবার, এবং যদি বেশিরভাগ ফোলা থাকে তাহলে আর দেরি না করেই দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এই অস্ত্রোপচার হতে পারে সংক্ষিপ্ত, হতে পারে বড়সড়। তো জন্মের পরপর হলেই তো বড়সড় অপারেশন আমাদের পক্ষে হয়তো করা সম্ভব হয় না, অনেক লিমিটেশনস, অনেক কনস্ট্রেন্টস থাকে, অনেক সীমাবদ্ধতা থাকে। তো ফলে আমরা তখন সংক্ষিপ্ত অপারেশন করে দিই। কাজেই জন্মের 7 এবং 8 মানে গর্ভের 7 এবং 8 মাসে আপনি অবশ্যই আলট্রাসোনোগ্রাম করবেন এবং নির্ধারণ করবেন যে কিডনিটা ফুলে আছে কিনা। যদি কিডনি ফুলে থাকে আপনি ইউরোলজিস্টের কাছে গেলেন, ইউরোলজিস্ট আবারও আলট্রাসোনোগ্রাম করবেন। যদি অল্প ফোলা থাকে তাহলে ইউরোলজিস্ট আপনাকে বলবেন যে আর 1 মাস পরে আর একটা আলট্রাসোনোগ্রাম করে নিয়ে আসেন। আর যদি বেশি ফোলা থাকে তাহলে বলবে ডিটিপিএ রেনোগ্রাম। এই পরীক্ষাটা ডিটিপিএ রেনোগ্রাম উইথ স্প্লিট ফাংশন, দুটো কিডনির কাজ ক্ষমতা কতখানি কাজ করে তুলনামূলকভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায়। এই পরীক্ষা করার পরে ডাক্তার সাহেব যে ছবি দেখবে, ছবি দেখে নির্ধারণ করবে যে হ্যাঁ সত্যি সত্যি রাস্তাটা প্রতিবন্ধকতা আছে কিনা, মানে অবস্ট্রাক্টেড কিনা। যদি অবস্ট্রাক্টেড হয়, প্রতিবন্ধকতা থাকে, তাহলে অপারেশনে যাবে। এইটা জন্মের পরপরই তাহলে আপনাকে নিয়ে আসতে হবে। আপনি যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন যে না থাক ছোটো বাচ্চা নিয়ে গেলেই অপারেশন করবে, না বন্ধুরা, নিয়ে গেলেই অপারেশন আমরা করব না। কারণ আমাদেরও সন্তান, আপনার সন্তান তখন আমাদেরও সন্তান। আমরা তখন তাকে আবারও পরীক্ষা নিরীক্ষা করব যে এই ফোলাটা বেড়ে যাচ্ছে কিনা। কারণ আপনি যদি দেরি করেন তাহলে আমার কাছে এর আগে একটা ছোট বাচ্চাকে নিয়ে এসেছিল, তার কিন্তু রোগ ধরা পড়েছে জন্মের আগেই, কিন্তু এই গড়িমসি করতে করতে এ ডাক্তার সে ডাক্তার করতে করতেই তার 6 মাস কেটে গেছে এবং কিডনি ফুলে এমন অবস্থা ফুলে গেছে পেটটা যে আর বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না। তখন মায়ের বদলে বাবাই অস্থির হয়ে গেছে যে আমার বাচ্চা তো আর নিঃশ্বাস নিতে পারছে না। তখন সুদূর দিনাজপুর থেকে চলে এসছে। আমরা তখন ওই সংক্ষিপ্ত অপারেশন করে দিই, মানে পরীক্ষা নিরীক্ষারও তখন সময় থাকে না। সংক্ষিপ্ত অপারেশনটা কি? সেটা হলো পিঠের দিক থেকে একটা নল পরিয়ে দেয়া, যেমন প্রস্রাবের রাস্তায় ডাক্তাররা ক্যাথেটার পরিয়ে দেয়। ধরেন আপনার প্রস্রাব আটকে গেছে, প্রস্রাব করতে পারছেন না, তখন ডাক্তাররা একটা ক্যাথিটার পরিয়ে দেয়, মানে একটা প্রস্রাববাহী নল পেশাবের রাস্তার ভিতর দিয়ে প্রস্রাবথলির মধ্যে রেখে দেওয়া হয়, ওই নলের ভিতর দিয়ে প্রস্রাব বেরিয়ে যায়। একই রকমভাবে কিডনি থেকে প্রস্রাব বের হতে পারছে না, এখানে তো ন্যাচারাল বা প্রকৃতিগত পথ নেই, কাজেই আমরা পিঠের দিকে ছোট্ট একটা ছিদ্র পথ করে সেই ছিদ্র পথ দিয়ে একটা ক্যাথিটার বা নল পরিয়ে দিই। এটাকে আমরা বলি সংক্ষিপ্ত অপারেশন, যার নাম হলো PCN। নামটা আবার বলে দিচ্ছি, কারণ আপনারা যদি নামটা জেনে থাকেন তাহলে ভয় পাবেন কম। তাহলে আমি নয়, যতগুলি ডাক্তারের কাছে, যতগুলি ইউরোলজিস্টের কাছে যান, তারা হয়তো সবাই একই ভাষায় আপনাদেরকে কাউন্সেলিং করতে পারে না, সবাই একই বাংলা কথা জোগাড়ও করতে পারে না, ফলে কাউন্সেলিংয়ের অনেক সমস্যা হয়। আর আপনি যদি জেনে থাকেন যে PCN কোনো ভয়ঙ্কর পদ্ধতি নয়, PCN করলে আপনার শিশুর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ, তাহলে আপনি সহজেই রাজি হয়ে যাবেন এবং তখন ডাক্তার সাহেবকে আপনি যেয়ে বলবেন যে ডাক্তার সাহেব আমার বাচ্চার কিডনি ফুলে গেছে, একটা PCN করে দেন। তো PCN হলো সংক্ষিপ্ত পদ্ধতি। এই সংক্ষিপ্ত পদ্ধতি করার পরে আমরা 1 মাস সময় হাতে পাবো, 1 মাস, অনেক সময় 2 মাস, এমনকি 3 মাসও হাতে পেয়ে যেতে পারি। ততদিনে বাচ্চা বেশ নাদুস নুদুস হয়ে উঠবে মায়ের বুকের দুধ খেয়ে খেয়ে, আর তখন সুস্থ সবল নিরোগ দেহে পরীক্ষা নিরীক্ষা, উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করে আমরা ডেফিনিটিভ অপারেশন বা আসল অপারেশনটা করতে পারবো। আসল অপারেশন অনেকেই পেট কেটে করে,
তাতেও কোনো ক্ষতি নেই। কিন্তু আমরা আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার রহমতে এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি আকু সেন্টার চালু হওয়ার পর থেকে পেট কাটি না। পেট না কেটে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে, আমাদের আছে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্র, ফলে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে পেটের মধ্যে যদি বাম দিকে হয় তাহলে ইনশাআল্লাহ 3টা ছিদ্র লাগে, আর যদি ডান দিকে হয় তাহলে 4টা ছিদ্র লাগে। এই ছিদ্র পথ দিয়ে আমরা অপারেশনটা করি। অপারেশন তেমন জটিল না। অপারেশন হচ্ছে, ধরেন এটা কিডনির মুখ, কিডনির আঙিনা বা পেলভিস, এটা হলো কিডনির মুখ, আর এটা হলো কিডনির নল। এই জায়গাটাতে এই সংযোগ আঙিনা বা পেলভিস এবং ইউরেটার বা কিডনির নল, এর সংযোগ জায়গাটাতে প্রতিবন্ধকতা থাকে। এই প্রতিবন্ধকতাটাকে ছুটিয়ে দিয়ে এই জায়গাটাকে বিচ্ছিন্ন করে নতুন করে সংযুক্ত করা, এই যে জোড়াতালির অপারেশন। তো জোড়াতালি মানে তো আপনার কিছু ফেলে দেওয়া লাগতেছে না, কিছু ফেলাও লাগছে না, কোনো জায়গার থেকে নিয়ে এসে কিছু জোড়াও দেওয়া লাগছে না। সুতরাং তার দেহের একটা অংশ আংশিক প্রতিবন্ধকতা ছিল, বন্ধ ছিল, সেই জায়গাটাকে ফেলে দিয়ে যেটুক বেশি ফুলে আছে সেইটুক বেশি ফোলা অংশটাকে বাদ দিয়ে আমরা সংযুক্ত করে দিলাম। হ্যাঁ, এই সেলাইটা চোখ দিয়ে দেখে আগে করতাম আমরা পেট কেটে, এখন আমরা দেখছি পেট কাটলে শিশু অনেক কষ্ট পাবে ভবিষ্যতে একটা মার্কা মারা হয়ে থাকবে যে তার পেট কাটা। কাজেই এখন উন্নত দেশে যেভাবে হয় যে পেট না কেটে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে অপারেশন করা, আপনাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে আমরা সেটাই করছি। অপারেশনের নাম পায়েলোপ্লাস্টি।